তো লাস্ট পার্টের শেষে আমরা দেখেছিলাম যে শিয়াও ফ্যানের ইন্টেরোগেশনের সময় ড্র্যাগন পিক লিডার সেক মাস্টারের পেটে ছুরি মেরে দেয়। অন্যদিকে রেনওয়াং তার ডেমন আর্মি নিয়ে কিং ইউনসেকে এসে পড়ে, যার কারণে কিং ইউনসেকের কিছু স্টুডেন্ট ডেমন আর্মির সাথে লড়াই শুরু করে। তো এই পার্টের শুরুতে ড্র্যাগন পিক লিডার হাসতে হাসতে সেক মাস্টারকে বলে, আজ সেই সময় এসে গেছে যার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এটা শুনে ব্যাম্বু পিক লিডার তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি সেক মাস্টারের উপর আক্রমণ করেছ আর এখন কিং ইউনসেককেও বিশ্বাসঘাতকতা করতে চাইছ। এতে ড্র্যাগন পিক লিডার রাগে বলে, অনেক বছর আগে যখন সিনিয়র ওয়ানকে আহত করা হয়েছিল তখনও আমি এমনই পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু তখন তোমরা কেউ কিছু করনি, বরং আমাকে বোঝালে যে এই লোকটাই সেক মাস্টার হওয়ার যোগ্য, সিনিয়র ওয়ান নয়। এটা শুনে সবাই মাথা নিচু করে ফেলে। এরপর ড্র্যাগন পিক লিডার বলে, গত ১০০ বছর ধরে কিং ইউনসেকের সেই জিনিয়াস সিনিয়র ওয়ান যে ডেমনকে একদম ভয় পেত না, তাকে শুধু আমিই মনে রেখেছি, তোমরা না। এটা শুনে স্মল ব্যাম্বু পিক লিডার বলে, ওই ঘটনার অনেক বছর কেটে গেছে, এখন আবার সেটা তুলে আনার কি দরকার? তখন ড্র্যাগন পিক লিডার বলে, সিনিয়র ওয়ান আমাকে নিজের ভাইয়ের মতো দেখত, আমাকে অনেক টেকনিক শিখিয়েছিল, এমনকি আমার জীবন বাঁচাতে নিজের জীবনও ঝুঁকিতে ফেলেছিল, তাই আমার জীবন শুধু তারই জন্য। এখন যেহেতু সে এই দুনিয়ায় নেই, আমি তার জন্য প্রতিশোধ নিয়েই ছাড়ব। এটা শুনে ব্যাম্বু পিক লিডার তাকে বোঝায় যে ওই ঘটনা শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল, তাই এত কিছু করার দরকার নেই। কিন্তু ড্র্যাগন পিক লিডার মানতে চায় না, বরং সে বলে, সিনিয়র ওয়ান তোমার জন্য কত কিছু করেছে, কিন্তু পিক লিডার হওয়ার পর তুমি এই সেক মাস্টারের গুণগান গাইতে শুরু করেছ, তাহলে তোমার আর একটা পোষা কুকুরের মধ্যে পার্থক্য কি? এরপর ড্র্যাগন পিক লিডার তলোয়ার বের করে সেক মাস্টারকে বলে, আজ আমি শুধু তোমাকে মারব না, তোমার কিং ইউনসেককেও ধ্বংস করে দেব। এতে সেক মাস্টার বলে, আমি দেখব তুমি আমাকে মেরে কিভাবে তোমার প্রতিশোধ নাও। তখন ড্র্যাগন পিক লিডার বলে, পুরনো সময়ে সিনিয়র ওয়ান আর তুমি ছিলে কিং ইউনসেকের দুই জিনিয়াস, তাই আমি তোমার সাথে লড়তে পারব না, কিন্তু এখানে কেউ আসছে যে তোমার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্য। ঠিক তখনই কিং ইউনসেকের এক স্টুডেন্ট এসে খবর দেয় যে ডেমনরা প্রায় প্যালেসের কাছে চলে এসেছে। এটা শুনে সবাই বুঝে যায় যে ড্র্যাগন পিক লিডার ডেমনদের সাথে হাত মিলিয়েছে। তখন সে নিজেই স্বীকার করে, হ্যাঁ, আমি ডেমনদের সাথেই যুক্ত হয়েছি, প্রতিশোধ নেয়ার জন্য আমাকে যদি নরকেও যেতে হয় তাতেও আমার কিছু যায় আসে না। এটা শুনে শিয়াও ফ্যানের মনে সন্দেহ হয়, হয়তো তার গ্রামটাও ড্র্যাগন পিক লিডারই ধ্বংস করেছিল। ওই সময় সেক মাস্টারের অবস্থা আরও খারাপ হতে থাকে, তাই তিনি ব্যাম্বু পিক লিডারকে বলেন, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে, আমাকে অপোজিশনের আদেশের বিরুদ্ধে গিয়ে জুজিয়ান এনশিয়েন্ট সোর্ড ব্যবহার করতে হবে, তুমি আমার চিন্তা না করে প্যালেসটা সামলাও। এটা শুনে ব্যাম্বু পিক লিডার ৩ জন টিচারকে প্যালেস রক্ষার দায়িত্ব দিয়ে নিজে ড্র্যাগন পিক লিডারের সাথে লড়াই শুরু করে। অন্যদিকে সেক মাস্টার সেই এনশিয়েন্ট সোর্ড নিতে চলে যান। মাস্টার ফং ও তার স্টুডেন্টদের ডেমনদের সাথে লড়াই করতে পাঠিয়ে নিজে সেক মাস্টারকে প্রোটেক্ট করতে তার পেছনে যায়। তখন ব্যাম্বু পিক লিডারের স্ত্রী শিয়াও ফ্যান আর জিনিউকেও সেক মাস্টারের সুরক্ষার জন্য পাঠিয়ে দেয়। এদিকে মাস্টার ফং জঙ্গলের ভেতর সেক মাস্টারের পেছনে অনেক দূর চলে যায়, কিন্তু তাকে খুঁজে পায় না, তাই সে রক্তের চিহ্ন দেখে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই শেঙ্গান আহত হওয়ার ভান করে তার সামনে আসে এবং সুযোগ পেয়ে তার পেটে ছুরি মেরে দেয়। এটা দেখে মাস্টার ফং বুঝে যায় যে এটা একটা ফাঁদ ছিল। অন্যদিকে সেক মাস্টার ধীরে ধীরে নিজেকে হিল করতে করতে এগোচ্ছিলেন, কিন্তু তখনই শেঙ্গান সেখানে পৌঁছে গিয়ে তার উপর আক্রমণ করে। সেক মাস্টার সেই আক্রমণ এড়িয়ে যায় এবং অস্ত্রটা দেখে বুঝে ফেলে যে সে আসল শেঙ্গান নয়, বরং এক ডেমন যে শেঙ্গানের রূপ ধরে ইন্টেরোগেশনের সময় সেকে ঢুকে পড়েছিল। আসল শেঙ্গান তো এখানে আসেইনি। এখন নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় সেই ডেমন সরাসরি সেক মাস্টারের উপর আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই জিনিও আর শিয়াও ফ্যান এসে সেক মাস্টারের সামনে দাঁড়িয়ে যায়। সেই ডেমন তার স্টুডেন্টদেরও ডেকে নেয়। এটা দেখে জিনিও সেক মাস্টারকে বলে, আপনি এখান থেকে চলে যান, আমরা দুজন এদের সামলে নেব। এটা শুনে সেক মাস্টার সোর্ডের দিকে চলে যান, আর শিয়াও ফ্যান আর জিনিও সেই ডেমন আর তার স্টুডেন্টদের সাথে লড়াই শুরু করে। সকল ডেমন আর কিং ইউনসেকের স্টুডেন্টরা একে অপরের সাথে লড়াই করছিল। ঠিক তখনই সেখানে কিং ইউনসেকের টিচাররা এসে পড়ে এবং নিজেদের স্টুডেন্টদের সাহায্য করতে শুরু করে। কিন্তু সেই সময় 10,000 পয়জন সেকের একজন এল্ডার বাকি এল্ডারদের সাথে সেখানে এসে কিং ইউনসেকের স্টুডেন্টদের খুব দ্রুত মেরে ফেলতে থাকে। এটা দেখে সব টিচাররা সেই এল্ডারদের সাথে লড়াই শুরু করে। এদিকে মেসেঞ্জার জেমস আর অন্যরা নিয়ান, ওল্ড ডেভিল এবং তার সঙ্গীদের সাথে লড়ছিল। এইসব দেখে দূরে দাঁড়িয়ে রেনওয়াং খুশি হচ্ছিল। অন্যদিকে শিয়াও ফ্যান আর জেন ইউ অনেক ডেমন স্টুডেন্টকে মেরে ফেলে।
ঠিক তখনই দুইজন স্টুডেন্ট পিছন থেকে শিয়াও ফ্যানের ওপর আক্রমণ করে, কিন্তু জেন ইউ তাকে বাঁচিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে সেই ডেমনের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সেই ডেমনটা ছিল খুবই শক্তিশালী। তারা একসাথে আক্রমণ করলেও সে সহজেই সব এড়িয়ে যায় এবং শিয়াও ফ্যানকে মারার চেষ্টা করে। তখন জিন ইউ শিয়াও ফ্যানকে বলে যে সে যেন অন্য ডেমনদের সামলায়, এই ডেমনকে সে নিজেই সামলাবে। এটা শুনে শিয়াও ফ্যান সেখান থেকে চলে যায়। অন্যদিকে ড্র্যাগন পিক লিডার তার আনলিমিটেড সোর্ড টেকনিক দিয়ে ব্যাম্বু পিক লিডারের উপর আক্রমণ করে, কিন্তু ব্যাম্বু পিক লিডার সেটা এড়িয়ে যায়। তখন ড্র্যাগন পিক লিডার তাকে বলে যে সে যেন তার সাথে যোগ দেয়, কিন্তু ব্যাম্বু পিক লিডার রাজি হয় না। এরপর তারা ক্লোজ রেঞ্জ ফাইট শুরু করে, যেখানে ব্যাম্বু পিক লিডার তার স্পিরিট ড্র্যাগন বের করে আক্রমণ করে, কিন্তু ড্র্যাগন পিক লিডার তার স্ল্যাশ অ্যাটাক দিয়ে সেটা এড়িয়ে যায়। এরপর তারা প্যালেসের বাইরে চলে আসে। সেখানে ব্যাম্বু পিক লিডার প্রায় ড্র্যাগন পিক লিডারকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ আক্রমণ করে তার তলোয়ার ফেলে দেয়। এদিকে জিন ইউ তার স্পিরিট ড্র্যাগনের সাহায্যে সেই ডেমনের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ডেমনটি তার অস্ত্র দিয়ে খুব সহজেই জিন ইউকে চাপের মধ্যে ফেলে দেয়। একসময় জিন ইউ প্রায় মরে যাচ্ছিল, ঠিক তখনই টেম্পলের সেই লোকটি সেখানে এসে তাকে বাঁচায়। সে এল্ডার ডেমনটিকে বলে, তোমাদের সাহস কিভাবে হলো ছদ্মবেশে কিং সেকে ঢোকার? ডেমনটি জিজ্ঞেস করে, তুমি কে? এল্ডার উত্তর দেয়, আমি কে সেটা তো আমি নিজেই ভুলে গেছি। ঠিক তখনই ডেমনের দুই স্টুডেন্ট তাকে আক্রমণ করে, কিন্তু সে সহজেই তাদের এড়িয়ে যায়। তারপর জিন ইউকে বলে যে তার তলোয়ার দেখে বুঝতে পেরেছে সে ড্র্যাগন পিক থেকে এসেছে, কিন্তু সে ঠিকমতো তলোয়ার চালাতে জানে না। এরপর এল্ডারটি জিন ইউর কাছ থেকে তলোয়ার নিয়ে একে একে ডেমনের সব স্টুডেন্টকে না নড়েই মেরে ফেলে এবং সেই ডেমনকেও গুরুতর আহত করে শেষ করে দেয়। মৃত্যুর আগে ডেমনটি বুঝতে পারে যে ওই এল্ডার আসলে সিনিয়র ভ্যান। অন্যদিকে রেনওয়াং ড্র্যাগন পিক লিডারের কাছে এসে বলে যে সে 10,000 পয়জন সেকের এল্ডারদের বন্ধু। ড্র্যাগন পিক লিডার সেটা স্বীকার করে। তখন ব্যাম্বু পিক লিডার তাকে বলে যে সে শত্রুদের সাথে মিশে গেছে এবং একদিন তারা তাকেও মেরে ফেলবে। রেনওয়াং তাকে প্রস্তাব দেয় যে সে যেন তাদের সাথে যোগ দেয়, কারণ কিং ইউনসেক আর টিকতে পারবে না, কিন্তু সে রাজি হয় না এবং রেনওয়াংয়ের ওপর আক্রমণ করে। রেনওয়াং সহজেই সেই আক্রমণ এড়িয়ে গিয়ে এনার্জি বল ছুটতে থাকে। ড্র্যাগন পিক লিডারও তাকে সাহায্য করে। এটা দেখে অন্য টিচাররা ব্যাম্বু পিক লিডারের সাহায্যে এগিয়ে আসে, কিন্তু রেনওয়াং সব আক্রমণ এড়িয়ে একে একে সবাইকে গুরুতর আহত করে ফেলে। এদিকে সিনিয়র ভ্যান জিন ইউকে তলোয়ার ফিরিয়ে দিয়ে বলে যে সঠিকভাবে তলোয়ার চালাতে হলে তাকে নিজের ইচ্ছা শক্তি বাড়াতে হবে। ঠিক তখনই সেখানে একটি বিশাল লাইট ফরমেশন সক্রিয় হয়ে যায়। এটা দেখে সিনিয়র ভ্যান বলে যে লেজেন্ডারি জুজিয়ান এনশিয়েন্ট সোর্ড জন্ম নিয়েছে এবং জিন ইউ খুবই ভাগ্যবান যে এটা দেখতে পাচ্ছে। এরপর সিনিয়র ভ্যান চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে তার মাস্টারকে জানাতে যেন টেম্পল থেকে একজন এসেছিল। এরপর জিন ইউ শিয়াও ফ্যানের কাছে ফিরে আসে, যে তার ডেমনিক পাওয়ার দিয়ে অনেক ডেমন সৈন্যতে মেরে ফেলেছিল। এটা দেখে রোজি কিছুটা ভয় পেয়ে যায়। পরে জিন ইউ আসার পর তারা তিনজন একসাথে সেক মাস্টারের দিকে যেতে থাকে, আর তাদের যেতে বিয়াও দূর থেকে দেখছিল। অন্যদিকে মাস্টার ফং আহত হয়ে পাশে বসেছিল। তখন সেও সেই লাইট ফরমেশন দেখতে পায় এবং সোর্ড সম্পর্কে বুঝতে পারে। ঠিক তখনই সেক মাস্টার জুজিয়ান সোর্ড ব্যবহার করে একটি শক্তিশালী ফরমেশন তৈরি করতে শুরু করে। এর ফলে আশেপাশের সব ডেমন দুয়ে ছিটকে পড়তে থাকে। সেই শক্তিশালী অরার কারণে শিয়াও ফ্যানও সমস্যায় পড়ে। এই দৃশ্য দেখে ড্র্যাগন পিক লিডার এবং রেনুয়াং দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা কখনো ভাবেনি যে সেক মাস্টার জুজিয়ান সোর্ড ব্যবহার করতে পারবে। এবং এখানেই এই পার্ট শেষ হয়। পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।